সারা দেশে যখন তেল সংকট তখন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম অনেক পেট্রোল পাম্প। ঠিক সেই সময়ে ফকিরহাটের দুটি পেট্রোল পাম্প নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে আসছে। একটি হচ্ছে আমরা যেটা সম্মুখভাগে দাঁড়িয়ে রয়েছি আরা ফিলিং স্টেশন, আরেকটি হচ্ছে শিউলি ফিলিং স্টেশন। নিরবিচ্ছিন্নভাবে এই দুটি পাম্পে যে তেল সরবরাহ করছে এবং সেটি কিন্তু তারা যেটা কালেক্ট করছে সেটি কিন্তু সাধারণ মানুষের কাছে বা সাধারণ জনগণের কাছে তারা কিন্তু আসলে পৌঁছে দিচ্ছে এবং সুষম বন্টনের মাধ্যমে। এই দুটি পাম্পে আমরা দেখছি যে সারিবদ্ধভাবে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে যারা তেল নিবে সেই বাইকাররা, এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তারা কিন্তু সেই তাদের কাঙ্ক্ষিত যে বাজেটের যে তেল সেটি কিন্তু তারা আসলে সংগ্রহ করছে। দর্শক, আমরা এই মুহূর্তে আরা পাম্পের এই দৃশ্যটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগে এখানে আসলে আমরা দেখছিলাম যে এক ভদ্রলোক কিন্তু মোটরসাইকেলের আসলে ট্যাঙ্কি খুলে এখানে তেল নিতে এসেছে। কারণ এই পাম্পে আমরা যতটুকু এখানে প্রশাসনের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে কাগজপত্র সবকিছু দেখেই কিন্তু আসলে এখানে তেল সরবরাহ করা হচ্ছে। এখানে কিছুক্ষণ আগেও কিন্তু এখানে ফকিরহাট উপজেলা ভারপ্রাপ্ত যিনি নির্বাহী কর্মকর্তা তিনি উপস্থিত ছিলেন এবং তিনি থেকে এই পাম্পের সকল তেল সরবরাহ প্রতিটা পেট্রোল পাম্পে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যথেষ্ট সোচ্চার রয়েছে এবং এখানে আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে বিধায় প্রশাসনের পক্ষ থেকে এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখানে পাঠানো হয়েছে। এখানে ম্যাজিস্ট্রেট বারবারই আসছেন, এখানে ফকিরহাট থানার যে থানা পুলিশ তারা তদারকি করছে। আমি এই মুহূর্তে কথা বলছি এখানকার স্থানীয় একজন ভদ্রলোকের সাথে যে এই পাম্প যে ফকিরহাটে আমরা যতটুকু জানি আরা পাম্প এবং শিউলি ফিলিং স্টেশন এ দুটোতেই কিন্তু আসলে খুবই শৃঙ্খলার সাথে এখানে তেল বন্টন হচ্ছে। আপনার মতামতটা আসলে কি? আমাদের মতামত, আমরা এই জায়গায় দেখা যাচ্ছে আমরা এই আশেপাশের লোকজন সবসময় তেল দেওয়ার সময়টায় থাকি এবং সবাই যাতে সুস্থ সমাধানভাবে তেল নিয়ে যেতে পারে, কোনো বিশৃঙ্খলা না হয়, এজন্যই আমাদের এই জায়গার আশেপাশের ছেলেপেলে এই জায়গায় কাজ করে এবং সবাই সুন্দরভাবে পরিচালনা করে তেল নিয়ে চলে যায়। এখানে কোনো গ্যাঞ্জাম কিংবা কোনো বিশৃঙ্খলা তৈরি হয় না, খুব সুস্থ সমাধানভাবে আমরা যে তেল পাচ্ছি আসলে প্রয়োজনে মানে চাহিদার তুলনায় অনেক কম, ম্যানেজ করা খুবই কষ্ট। তারপর যতটুকু পাচ্ছি সুষ্ঠু সুন্দরভাবে বিতরণের চেষ্টা করতেছে, যেটা দেখা যাচ্ছে যে আমরা লাইন দিয়ে এক এক করে আমরা কিন্তু তেল নিয়ে যাচ্ছি এবং সুন্দরভাবে সবাই মানে যতটুকু পারছি সবাইকে একই মানে এসে আমরা দিচ্ছি। তাতে আমাদের যদি একটু তেলের বরাদ্দ বেশি হতো তাহলে মনে আর একটু ভালো হতো। আপনি সরকারের কাছে আসলে কি যাচ্ছেন? সরকারের কাছে চাচ্ছি যে তেলের দাম যদি বাড়ায় হয়, একটু যদি তেলটা আমাদের করে দিত বা বরাদ্দ বাড়িয়ে দিত তাহলে তো আর কোনো সমস্যা থাকে না। যেরকম এজেন্সির যে তেলটা বন্ধ হতে ওই লোকগুলো ওই মানে ইয়েগুলো আমাদের পাম্পের উপর পড়ছে, কিন্তু আমাদের তো গতবারের যে বিক্রি তার থেকেও 30% কম দিচ্ছে। তারপর ডিপুতে তারা মানে যতটুকু দেখা গেল যে এক গাড়ি আমরা নিয়ে আসতাম 9000 লিটার, আমরা পাচ্ছি হয়তো 5000 বা 6000 7000। আমরা কম কম দিচ্ছি, আমরা কম কম নিয়ে আসছি, কারণ দেশের এই সংকটে তো আর কিছু বলছি না। তারা যেভাবে দিচ্ছে আমরা সেভাবে নিয়ে আসছি এবং সেভাবে সুষ্ঠু সুন্দরভাবে বিতরণের চেষ্টা করছি। কোনো অনিয়ম আছে কিনা? অনিয়ম আর কি, এটা তো সব একটু থাকেই। তবে যে বাইকগুলো আছে কোথা থেকে যে এত এত তেল নিয়ে যায়, আসলে যে আগে প্রতিদিনই আমরা দিচ্ছি, প্রতিদিনই ডিপু থেকে দেয় 2000 3000, কিন্তু হয়তো এনে কয়েক ঘন্টার মধ্যে শেষ। 3টার সময় আসছি, 6টার সময় তেল পাইছি। তেলে খুব সংকট আছে, আমরা খুব অসহায়ের মধ্যে আছি, যা খুব মানে পরিকল্পনা মানে আমরা ওইটা খুব সমস্যার মধ্যে আছে, তেলের সংকট খুব কম। আজকে শুক্রবার বিধায় অনেক চাপ, যার কারণে তেল আজকে প্রতি গাড়িতে 200 টাকার করে দেওয়া হচ্ছে। সবাই সুন্দর এবং সুষ্ঠুভাবে তেলটা নিয়ে যাচ্ছে, আগামী দিন আসলে আবার দেওয়া হবে। যাচ্ছে দিন বাড়ছে তেলের সংকট, যাচ্ছে আর তৈরি হচ্ছে জ্বালানির সংকট। আমরা গতকালকে জেনেছি যে খুলনায় 10টি বিদ্যুৎ কেন্দ্রের 6টি কিন্তু আসলে জ্বালানির অভাবে বন্ধ হয়েছে। ফকিরহাটে বিভিন্ন অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি এই মৌসুমে যারা ঘের সেচার জন্য আসলে শ্যালো মেশিন ব্যবহার করে ডিজেলের অভাবে সেই সব মৎস্য চাষিরা সেই সব কৃষকরা কিন্তু আসলে অনেকটা বিপাকেই পড়েছে। ফকিরহাটের পেট্রোল পাম্প থেকে রনি হাসান, মাগরাট ভিশন 24।